এই আনন্দ আমি বাবাকে দেখাতে পারছি না। এই অশ্রু কষ্টের নয়, আনন্দের। যাচাই বাছাইয়ের দীর্ঘ প্রক্রিয়া শেষে চাকরি পেয়ে এভাবেই আবেগ আপ্লুত হয়ে পড়েন উত্তীর্ণরা। নেই তদবির, দালাল কিংবা দুর্নীতি, হয়েছে মেধার মূল্যায়ন। সম্প্রতি পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন গাজীপুরের ৪৭ জন তরুণ তরুণী। অপেক্ষমান তালিকায় রয়েছেন আরও ৯ জন। উত্তীর্ণদের মধ্যে রয়েছেন ইলেকট্রনিক টেকনিশিয়ান, এমনকি চা দোকানিও। ফ্যামিলিরও সবার অনেক আশা পরিকল্পনা ছিল আমার প্রতি, তো জীবনে কোনোদিন চাকরি বলতে কিছু করি নাই, এটা আমার প্রথমে। পুলিশ বলতে একটা সবারই ভুল ধারণা বা সবারই একটা অন্য চোখ বা অন্য মন মানসিকতা থাকে, যে হচ্ছে যে ঘোষ। আমি এখানে যা এসে বুঝলাম যে ঘোষ এটা পুরোপুরি ভুল। আমি ইলেকট্রিশিয়ানে কাজ করতাম, আমার ফ্যামিলি ওরকম সচ্ছল না আমাকে পড়ানোর জন্য, তখন আমি কাজ করি। আমার নিজের উপার্জন নিজেদের পড়ার চেষ্টা করতাম। আমার বাবা 23 সালে মারা গেছেন। আজকে এই খবর আমার বাবা জানলেও খুশি হইতো, কিন্তু আমার বাবাকে আমি এটা দেখে যেতে পারি নাই। এবং চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে দেশের জন্য কাজ করার, এবং আমি আমার মাকে দেখাতে পারছি আমি ওই দেশের জন্য কিছু করতে পারছি। আমি বাবার অবর্তন মানে আমি একটা মেয়ে হিসেবে দেশের জন্য কিছু করতে পারবো। মাত্র ১২০ টাকা খরচ করে সন্তান পুলিশের চাকরি পাওয়ায় খুশি বাবা মারাও। শতভাগ মেধার ভিত্তিতে দেয়া হয়েছে এবারের নিয়োগ। মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী কোটা থাকলেও লিখিত পরীক্ষায় কোটা থেকে কেউ উত্তীর্ণ হতে পারেনি, যার ফলে ৪৭ জন প্রার্থী টিকেছেন মেধার ভিত্তিতে। আমরা প্রথম থেকেই এ বিষয়ে যথেষ্ট সচেতন ছিলাম, যে অনেক সময় দেখা যায় যে আপনার তৃতীয় কোনো পক্ষ এই নিয়োগ প্রক্রিয়াকে আপনার ওই ক্যান্ডিডেটদেরকে আপনার বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায়ের একটা ইস্যু থাকে। এই জিনিসগুলো আমরা প্রথম থেকে তাদেরকে, আমাদের ক্যান্ডিডেটকে আমরা সতর্ক করেছি। আমরা নিজেরা আমাদের গোয়েন্দা কার্যক্রম চালু রেখেছি যাতে এ ধরনের কোনো কিছু না হয়। এর চেয়ে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া আসলে আর সম্ভব না। আমরা একদম কনফিডেন্টলি বলতে পারি আপনাদেরকে যে আমরা একদম শতভাগ স্বচ্ছতা এবং আপনার নিরপেক্ষতার মাধ্যমে আমরা নিয়োগটা সম্পন্ন করেছি। সফলতার মুখ দেখতে পেরে শীঘ্রই শুরু হবে উত্তীর্ণ ৪৭ জনের স্বাস্থ্য পরীক্ষা। সে পরীক্ষায় কেউ বাদ পড়লে বা চাকরিতে কেউ যোগদান না করলে ফাঁকা পদে নিয়োগ দেওয়া হবে অপেক্ষমান তালিকা থেকে। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।